কেউ যদি আমাকে কখনো প্রশ্ন করে যে শাকের ভিতরে কোন শাকটা আমার বেশি পছন্দ, তাহলে প্রথমে আমি বলবো আমার কচু শাক সবচেয়ে বেশি পছন্দের। কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে কচু শাক অনেক খেয়েছি। কারণ আমাদের জেলা যেহেতু জামালপুরের মানুষ কিন্তু সবসময় বেশিরভাগ কচু শাক খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে কচুর শাক নিয়ে নিয়েছিলাম 2 মুঠি। তো আজকে যে রান্নাটা করব সেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কাঁঠালের বিচি, লেস, ইলিশ মাছের লেস আর হচ্ছে কচু শাক দিয়ে রান্না করব। তো কাঁঠালের বিচিগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাঁঠালের বিচি ভালো রাখার জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, না ছুলে। তারপর হচ্ছে আমি ছিলে নিয়েছি, এখন হচ্ছে এগুলো ভাপ দিয়ে নিব। আর এদিক দিয়ে কচু শাকটাও ভাপা হয়ে গেছে, অনেকটাই মিহি হয়ে গেছে, মনে হচ্ছে মেহেদি পাতার মতো মিনিস। তারপরে এখানে যে লেজা ছিল, লেজার ভিতর যেহেতু অনেক পরিমাণে কাটা থাকে তাই লেজাটা হচ্ছে একটু ভাপ দিয়ে নিয়েছি। কাঁটাটা ছাড়িয়ে তারপর শুধু মাছটাই দিব, যেহেতু এটা বাচ্চা থেকে শুরু করে আমরা সবাই পছন্দ করি, সবাই খাবো। এখানে প্রথমে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কারণ হচ্ছে যদিও গলা ধরার সম্ভাবনা নাই, ঢাকার কচুর পাতাগুলো গলা ধরে না এমনিতেও, আর আমাদের অঞ্চলে কচু শাকও কিন্তু কখনোই গলা ধরে না। যে কচু শাকগুলো একটু ছায়াতে হয় সেগুলো গলা ধরার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। আর কিন্তু কোনো কিছুই দিব না, একটু বেশি করে মরিচ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ঝালটা হলে খেতে বেশি ভালো লাগে। তারপরে তো আমি কিন্তু এখানে লেজাটা যে মাছটা ছাড়িয়ে নিয়েছিলাম, এই যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু কোনো পরিমাণে পানি অ্যাড করি নাই, এখানে কিন্তু সম্পূর্ণই তেলের সাথে সব কিছু অ্যাড করা হয়েছে। তারপরে তো এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁঠালের বিচিগুলো যে ভাপ দিয়ে রেখেছিলাম। ভাপ দিয়ে রাখলে হচ্ছে কি, যেহেতু সব কিছুই ভাপা, তো সেই ক্ষেত্রে কচু শাকটা বেশিক্ষণ লাগবে না এটা কষানোতে। তারপরে এখন এটা কষাবো, আর খেতেও কিন্তু খুব মজা হয়। যারা এখনও খান নাই কাঁঠালের বিচি দিয়ে অবশ্যই খাবেন। এপাশে আমি আবার হচ্ছে একটা ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে হচ্ছে শুকনো মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়া করে দিব। এতে করে যখন দাঁতে শুকনো মরিচের বিচিগুলো কামড় লাগবে তখন খেতে কিন্তু আরও বেশি মজা হয়। আর আমরা একটু ঝাল যেহেতু পছন্দ করি, তাই হচ্ছে গিয়ে মরিচগুলো গুঁড়ো করে ঝাল করে দিচ্ছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কচু শাকটা যত বেশি একটু ঝাঁঝালো হবে তত বেশি খেতে মজা হয়। আর কিন্তু শুকনা শুকনা করতে হবে, ভিজা ভিজা থাকলে কিন্তু কখনোই ভালো কোনো লাগবে রকমের না। পানি থাকা যাবে না, একেবারে কষা কষা করে ফেলবো, মাখা মাখা। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।